বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শক্তি। তাহলে প্রভু বৈষ্ণব কে? বৈষ্ণব সম্বন্ধে বলা আছে হরিভক্তি বিলাসে যে গৃহীত বিষ্ণু দীক্ষাক বিষ্ণু পূজা পর নরহ বৈষ্ণব অভিহিত অভিজ্ঞই ইতর অস্মাৎ অবৈষ্ণব। অর্থাৎ যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন এবং বিষ্ণু পূজাতেই অনুক্ষণ ব্যস্ত থাকেন, তিনি হচ্ছেন বৈষ্ণব। এবং ইতর অস্মাৎ অবৈষ্ণব, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ না করে শক্তি মন্ত্রে কিংবা শিব মন্ত্রে কিংবা সূর্য মন্ত্রে কিংবা গণেশ ঠাকুরের মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, তাদেরকে কি বলা হবে? শিব মন্ত্রে দীক্ষিত হলে শৈব, সূর্য মন্ত্রে দীক্ষিত হলে বলা হবে সৌর, এবং গণেশের মন্ত্রে গণপতি অর্থাৎ গণেশের মন্ত্রে দীক্ষিত হলে তাকে বলা হবে গাণপত্য। এরা কোনোদিনই বৈষ্ণব নন। বৈষ্ণব তাকেই বলা হবে যিনি গৃহীত বিষ্ণু দীক্ষাক, বিষ্ণু মন্ত্রে যিনি দীক্ষা গ্রহণ করেছেন, বিষ্ণুর উপাসনা করেন, বিষ্ণু গাথা সর্বদাই কীর্তন করে থাকেন, এমন ব্যক্তি বৈষ্ণব। এবং তাকে সহজে দেখলেই চেনা যাবে। কেন দেবতাগণ চিনতে পারবে না? যারা মুক্ত কণ্ঠে হরিনাম কীর্তন করছে আর গলদেশে মালা পরিধান করেছে, ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক রচিত হয়েছে, যার মস্তকে যার শিখা রয়েছে এবং তার সরল মৃদু স্বভাব, এই রকম স্বভাব সম্পন্ন ব্যক্তিকে কে না চিনতে পারবে বৈষ্ণব বলে? হ্যাঁ, সর্বদা সবাই চিনতে পারবেন।